করা। এটা যদি রাস্তার সাথে যদি এই প্রজেক্টটা করতে খরচ কমে আসতো, মিনিমাম 2 লাখ টাকা খরচ কমে আইতো। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে। আমি আজকে অবস্থান করছি। দর্শক ভাইরা দেখুন, এই যে এটাই প্রবলেম, আমার প্রবলেম না আসলে, আমি চাইলেও ধরতে পারি না। আমি বিভিন্ন প্রজেক্ট ভিজিটে থাকি, প্রজেক্ট চেকিংয়ে থাকি, মিস্ত্রিদের সাথে কথা বলি, তখন আমি বলতে পারি না। আপনারা অনুগ্রহ করে আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, ফোন কল করুন, ওই নাম্বারগুলোতে ফোন করুন। আমি এখন এটাকে সাইলেন্ট মোডে রাখতেছি, কারণ আমি যখন প্রজেক্ট ভিজিট করব তখন আমি আসলে মূলত ফোন রিসিভ করতে পারি না। সরি আপনাদের ডিস্টার্ব করার জন্য। এখন আমাদের এই প্রজেক্টের রোহানি প্রজেক্টের লোকেশন এটা হলো ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাড়িখালা আমাদের প্রজেক্টটার এলিভেশনটা দেখুন, সবুজের সমারোহ এলিভেশন করে ফেলছে। এটা প্রজেক্ট নাম্বার 208 নম্বর প্রজেক্ট। এটা প্রজেক্টের ফ্লোর প্ল্যানটা অনেক সুন্দর, ডুপ্লেক্স বাড়ি। উনি এখন একতলা কমপ্লিট করবেন, পরবর্তীতে করবেন, বাজেটটা হয়তো বা আছে। তো এখানে অবস্থিত 1348 স্কোয়ার ফিট, 14,15,000 টাকার মতো বাজেট আসতেছে। 1348 স্কোয়ার ফিটের বাসা আপনারা দেখতে পাচ্ছেন। এলিভেশনের সাথে মিলায় দিচ্ছি। এই যে বেলকনির উপর যে এক্সট্রা স্ল্যাব, ফল স্ল্যাব, এটা কিন্তু ক্লায়েন্ট নিজে তার নিজের কষ্টে নিজের খরচে করে নিছে। অনেক ভাইরা বলে যে ড্রয়িংয়ে যেটা আছে সেটাই করে দিবেন। আসলে আমরা ছাদ, ওয়াল, উইন্ডো, জানালা, দরজা এগুলা আমরা পাঞ্চিংটা দিয়ে দিচ্ছি, ওপেনিংটা দিয়ে দিচ্ছি। বাকি এলিভেশনে যে প্রজেক্টের যে স্ল্যাবগুলা, আউটার যে লাইনগুলা, সেগুলা আলাদা কস্টে ক্লায়েন্ট করে নেয়। তো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা বিল্ডিংয়ের ভিতরে যাই, আসুন। এই ফ্লোর ঢালাইটা কে করছে? ক্লায়েন্ট নিজের। ফ্লোর ঢালাইটা ক্লায়েন্ট নিজের করছে, যদিও আমরা অ্যালাউ করি না। কাজ চলাকালীন সময় ফ্লোর ঢালাই সমস্যা হয়ে যায়। আসলে এটা হলো পোর্টসের পরে আমরা ড্রয়িং রুম। এখানে ওয়েটিং রুম বা ড্রয়িং রুম বলতে পারেন। এখানে সোফা ফেলায় উনি বসবাস করতে, গেস্টদের আপ্যায়ন করাতে পারবেন। এবং ডাইনিং স্পেস, হ্যাঁ, দিস ইজ গুড বিগ স্পেস। দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন, অনেক বিগ স্পেস। 16 ফিট বাই 16.5 ফিট, 16 ফিট বাই 16.5 ফিট স্পেস এবং ডুপ্লেক্স সিঁড়ি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আমি একটু দেখি ওঠায়, একটা রাজকীয় ফিল আসতেছে এরকম সিঁড়িতে। আপনি নিচে থেকে ধরেন, বাড়ি খেলাম কেন? বাড়ি খাচ্ছি আমি, দেখতে পাচ্ছ? নিচে থেকে ধরেন। এটা ছোট আছে, হ্যাঁ, মাপে দেখো। রাইজার হাইট ছোট হয়েছে এটা, তাই না? কেন এরকম করলা? হাইট ছোট করলা কেন? 1/2 ইঞ্চি মনে হয় ছোট আছে। মাপে দেখো, ঠিক ধরছি? না না, ওইভাবে তো হবে না, তোমাকে মিলায় নিতে হবে, মিলায় দিতে হবে। মিলায় না দিলে হবে? টাইলসের কাজে ফিনিশিং করবে, সেই আশাইতে থাকা যাবে না। এটা ঠিক করে দেবা। এটা ওর উপরে আরও পাথর আছে না, পাথর দিয়ে ঢালাই দিয়ে দেবা, মিলাই দেবা। প্রত্যেকটা স্টেপ রাইজার যদি, মানে একটা বিল্ডিংয়ে যদি তোমার রাইজার স্টেপ যদি ঠিক না থাকে, তাহলে বিল্ডিংয়ের সৌন্দর্য আসবে না। তো
হ্যাঁ ই করে ঢালাই দিয়ে দেবা, এটা ঠিক করে দেবা। আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি যে আমি চোখ দিয়ে দেখলে 1 মিলি হলেও ফারাক আমি বুঝতে পারি, মাপা লাগে না। এটা অভিজ্ঞতা না জানি কি জানি না, আমি নিজেই আশ্চর্য হয়ে যাই। কে রে ফিতাও ধরা লাগে না, আমি এখন থেকে বলতে পারবো তোমার কোন ব্লক বাইরে আসছে। আমার চোখের সামনেও মানে রোবটের মতো ভাসতেছে, কিন্তু ওগুলোর দিকে বেশি ফোকাস দিলে আমার মেজাজ খেটমেটা হয়ে যায়, নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। কিন্তু কাজ ভালো করতে হবে, আরও সল ধরে কাজ করতে হবে, একদম প্লাম্বাব ধরে কাজ করতে হবে। কিচেনটা হলো 12 ফিট বাই 7 ফিট না, বড় আছে, টোটাল 12 ফিট বাই 7 ফিট কিচেন এটা, এবং 8 ফিট বাই 4 ফিট একটা কমন বাথরুম, পাশেই আছে অ্যাটাচড বাথরুম, ওই রুম থেকে দেখা যাবে। মাশাআল্লাহ এই বেডরুমটা অনেক বড় সাইজ, 14 ফিট বাই 13 ফিট বেডরুম, অনেক বড় সাইজের বেডরুম। হাসান এই যে এগুলো গ্রাইন্ডার দিয়ে ফিনিশিং করে দেবা, এটা বের আসলো কেন, গ্রাইন্ডার মেরে ফিনিশিং করে দেবা। 14 ফিট বাই এটা হলো 14 ফিট বাই 13 ফিট বেডরুম, পাশে 12 ফিট বাই 3.5 ফিটের একটা বেলকনি আছে। হ্যাঁ অনেক সুন্দর বিগ সাইজ, এবং অ্যাটাচড বাথরুম, এটা অ্যাটাচড বাথরুমের সাইজ এটা হলো 4 ফিট বাই 8 ফিট, এটা স্ট্যান্ডার্ড সাইজ বেডরুম। এটা 12 ফিট বাই 12 ফিট, এটা একটা বেডরুম। টোটাল 3টি বেডরুম এখানে, 3টি বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, বেলকনি। টোটাল 1348 স্কোয়ার ফিটের বাসা এটা। আর একটা বেডরুম এই সাইডে আছে, বাট ডাইনিং স্পেসটা অনেক বড় মনে হচ্ছে আমার কাছে, ভালো, অনেক বিগ সাইজ। ওখানে এক্সট্রা রড দিয়ে সিরিজে ল্যান্ডিং আসলে, সিরিজে স্টে করলো ওখানে ওই ওয়ালে এক্সট্রা রড দিয়ে দিবা। আমাদের আরেকটি রুম, এটাও 12 ফিট বাই 13 ফিট, এবং ফ্রন্ট সাইডে যে ভিউটা, উইন্ডো আছে এখানে, এবং পাশাপাশি বেলকনি আছে। আমরা একটু বেলকনিতে যাব, এটা ফলস করে নিছেন। আসলে গ্রামীণ ভিউ তো অনেক সুন্দর, ভালো লাগতেছে আমার, একদম ফুল ভিউটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। দেখুন দর্শক ভাই আসুন, আপনাদের দেখাই, মানে এখানে যখন আসবো 1 কাপ গরম কফি নিয়ে, একদম সাইলেন্ট প্লেস, পাখির আওয়াজ আমি শুনতে পাচ্ছি, আমার কানে আসতেছে, তো অনেক সুন্দর। রুচি আছে আমার ভাইয়ের, মাহবুব ভাই। আমরা আউটার লুকিংটা একটু দেখব বাইরে। দর্শক ভাইরা আপনারা প্রজেক্ট দেখলেন, মাহবুব ভাই কি কথা বলা যাবে? হ্যাঁ আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের সাথে যদি শেয়ার করতেন, ভালো মন্দ দুটাই। আসেন একটু। আসসালামু আলাইকুম। এই যে ভাই আমাদের বিল্ডিং ওনার ভাই, ওনার রুচি আছে আসলে, আমার বিল্ডিংটা ভিজিট করে ভালো লাগলো। মানে এই যে ড্রয়িং, ডাইনিং, আসলে এই ধরনের ডিজাইন অনেকেই তো বাজেট বান্ধব 800-1000 স্কোয়ার ফিটের ভিতরে করে, অনেকেই করে। তো আপনি এত বড় বিগ স্পেস, প্রায় 1350 স্কোয়ার ফিটের মতো বাসা। বিশেষ করে কি ভাইজান, বিল্ডিং তো আর একদিনের করা না, এটা বিভিন্ন লাইফ গ্যারান্টি ধরতে গেলে। তাইলে আমার ভিতরটা যদি খোলামেলা না থাকে, তাহলে বিল্ডিংয়ের সৌন্দর্যই নাই। শুধু রুম দিলাম আর বসার জায়গা নাই, তাইলে তো আর হইলো না। তার জন্যই আমার এই ড্রয়িং বিগ সাইজ দেওয়া এবং খোলামেলা রাখা আর কি, সবগুলোই খোলামেলা পোজ। হ্যাঁ আপনার বেডরুমগুলো বড়, 14 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই, অনেক বিগ সাইজ। সবগুলোই আমি বড় সাইজের রাখছি, কারণ এটা খোলামেলা, গ্রামের পরিবেশে এটা খোলামেলাই ভালো। শহরের অল্প জায়গাতেই হয়, কিন্তু গ্রামের পরিবেশে এটা খোলামেলা থাকাটা আলো বাতাস পাওয়া যায়। জায়গাটাও ভালো, গাছগাছালি আছে সুন্দর। যখন বাড়িটা কমপ্লিট হবে, সামনে টাইলস যেটি করে নেন, ল্যান্ডস্কেপ করে নিলে অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ। নিয়ত তো আছে, আচ্ছা আশা আছে আর কি। আচ্ছা আমি বেশি প্রশ্ন করব না, আমি একটা যে ব্যাপারে জানতে চাচ্ছি, কিছুক্ষণ পূর্বে বলতেছিলেন যে আপনাদের এখানে মিস্ত্রির প্রাইসটা অনেক বেশি, লোকাল যে মিস্ত্রির প্রাইসটা অনেক বেশি। আসলে কি আমার প্রশ্নগুলো বেশি না বলতে গেলে, আমাদের লোকাল যে মিস্ত্রিগুলো আছে, প্রাইসটা
কমই আপনাদের এখান থেকে মিস্ত্রি প্রাইসটা কম, কিন্তু ডিউটিটা কম, কাজ কম করে কাজ কম, প্রাইসও কম, ডিউটিও কম। কারণ সকাল 9টা থেকে আসে 4টা বাজে শেষ। এর মধ্যে আবার বিরতি এর মধ্যে আবার বিরতি আছে, 2 ঘন্টা ব্রেক আছে। মানে টাকা ঠিকই নাই, বাট ইফেক্টিভ ডিউটি হয় না, কাজে কার্যকরী ডিউটি হয় না। আচ্ছা, আমি ওটি বলতে চাচ্ছি যে আমার অনেক ভাই প্রবাসী ভাই আমার ভিডিও দেখে, আসলে তাদের উদ্দেশ্যে কম্পেয়ার, আপনার কি মনে হয় এই যে 1350 স্কোয়ার ফিটের একটা বাসা যদি আপনি ফ্রেম স্ট্রাকচারে করতেন তাহলে আপনাকে কেমন বাজেট নিয়ে নামতে হতো, একটা আইডিয়া? না, ওইটা তো আছে, মানে আপনাদের যে বাজেটটা, এই বাজেটটার পরেও কিন্তু অনেক খরচ আছে। যেমন কি কি খরচা? এই যে বিট ডালাই, এরপরে এই যে আউট, এই যে ফলসাদ, তারপরে আরও বিভিন্ন, যদি একতলা করতাম, একতলার ফাউন্ডেশন নিয়ে করতাম তাহলে তো অনেকগুলো ক্যাটাগরি কাজ ছিল। আর 2তলা ফাউন্ডেশন নেওয়াতে আপনার বাথরুমের ফলসাদগুলো আপনারা দিচ্ছেন, সিঁড়িগুলো দিচ্ছেন। তো এই ডুপ্লেক্সের সিঁড়ি হ্যাঁ হ্যাঁ, এইগুলোর মধ্যে একটু ছাড় আছে, কিন্তু আবার যদি একতলা করে তাহলে ফ্যাসিলিটি ভিন্ন, এটা অনেক ভিন্ন। এটার মধ্যে খরচ মালিক পক্ষের অনেকই আছে, যেমন আমারই এক্সট্রা খরচ অনেক হয়েছে, কারেন্ট খরচ আছে, এমনি ফ্লোর ঢালাই, এটা সেটা। মোট কথা ম্যাটেরিয়ালস নিয়ে আসার খরচ আপনাকে বহন করতে চাই, ফ্লোর ঢালাই আপনাকে করা লাগছে, এবং বাইরের কোনো ডিজাইন, এক্সট্রা ডিজাইনের খরচ ডিজাইন এটা আমার কোম্পানি। আসলে আমরা যে প্রাইসিংয়ে, সেই জন্যই প্রশ্নটা করতেছিলাম, আমরা যে প্রাইসিংয়ে আপনাকে বাড়িগুলো করে দিচ্ছি, এই প্রাইসিংয়ে কি এই খরচাগুলো ইনক্লুড করে দেওয়া সম্ভব না আসলে বাস্তবে? আমার যেই খরচটা হইব এটা আমার যে নির্দিষ্টটা, আর আপনাদের কোম্পানি যে বাজেটটা, এটার থেকে আপনার যদি ইটে করে তাহলে আপনার কম মিনিমাম 7 লাখ টাকা ডিফারেন্স হইবই। হ্যাঁ, এটাই আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে, আসলে আমি তো কাজ করি সবসময় ফেয়ার, একদম নিট অ্যান্ড ক্লিন, ক্রিস্টাল ক্লিয়ার, মানে আপনার কি খরচ হচ্ছে, আমার কি যেটা সবাই জানে, মানে মোহ পরে যাতে অর্ডার না দেয় তারপরে বিভ্রান্ত হয়, এটা না, এই জন্যই প্রশ্নটা আমার করা। এটা যদি রাস্তার সাথে যদি এই প্রজেক্টটা করতে, খরচ কমে আসতো, মিনিমাম 2 লাখ টাকা খরচ কমে আসতো। মানে এই যে যাতায়াত ভাড়া হয়তো বা মানুষ ভ্যান দিয়ে বা অটো দিয়ে মালামাল নিয়ে আসলে এটার জন্য খরচ। তো প্রজেক্টগুলোর মধ্যে খরচ মালিক পক্ষ একটু বেশি যাবে। যদি রাস্তার সাথে হয় এক বিগ সাইজ প্রজেক্ট করে, বড় প্রজেক্ট, তাহলে খরচটা অনেক কমে আইব, অনেক। তো দর্শক ভাইরা, আসলে এটা 14,15,000 টাকা আমাদের বাজেট মূল্য ছিল। এরকম একটা ডুপ্লেক্স টাইপের বাড়ি করতে আপনার মিনিমাম 20 লাখ টাকার উপরে নিয়ে আপনাকে নামতে হবে, শুধুমাত্র ফ্রেম স্ট্রাকচারের জন্য, ফ্রেমের জন্য 20 লাখের প্লাস লাগবে। সেই ক্ষেত্রে আমরা অনেক এফোর্ডেবল প্রাইসে আমরা দিতে পারতেছি, যেহেতু লোড বেয়ারিং আমরা কাজ করি, লোড বেয়ারিংয়ে কস্টিংটা একটু কম হয়, আমাদের লেবার আর আমাদের যে মিস্ত্রিরা থাকে তারা মনে করেন সকাল টু সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এই ক্ষেত্রেও আমরা সাশ্রয়ী করতে পারি। এই কাজটাই আপনি যদি নিজে মিস্ত্রি খাটায় কাজ করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, ওই তো বললাম না যে 9টা বাজে আসে, আবার মাঝে মধ্যে গ্যাপ যায়, সপ্তাহে 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে দেয়, কিন্তু এইটা তো নির্দিষ্ট, আসছে সকাল থেকে কাজ করতেছে, প্রজেক্ট শেষ, প্রজেক্ট শেষ করা 1 মাসের ভিতরে প্রজেক্ট শেষ করা। যেমন আমারটা 17 তারিখ আসছে, 19 তারিখ থেকে কাজ ধরছে, 18 তারিখ থেকে কাজ ধরছে, আজকে কয় তারিখ, আজকে 16 তারিখ, তো আলহামদুলিল্লাহ প্রজেক্ট মোটামুটি শেষই। এখন 1 মাসের ভিতর 35 দিন 40 দিন আমরা বলি, এরকমই টাইম লাগে, এর বেশি টাইম লাগে না। তো ধন্যবাদ মাহবুব ভাই, অনেক ধন্যবাদ। যদি আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, আপনিও তো ছিলেন, কিছু বলার উদ্দেশ্যে 2টি কথা। প্রবাসীরা তো ভালো জানেন, কারণ এই ব্লক বিষয়ে তারা অভিজ্ঞতা বেশি। আমি যেমন প্রবাসে থাকি, আমি তো একটা এই বিল্ডিংয়েই থাকি 12-13 বছর, আজকে 2011 সালে প্রবাসে গেছি। তো এই ব্লকের বিল্ডিংয়ের মধ্যে আমার ঘুমাইতে হয়, তো ওন থেকে আমার এটা প্ল্যান ছিল যে আমি সিরাজবাড়ি দিয়ে বানাবো। তো এটা যোগাযোগটা আপডেটটা আজকে 3 বছরের উপরও হয়েছে, কিন্তু এখন আইসা কার্যকরী হয়েছে, প্রজেক্টটা হইতেছে আর কি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ এবিটিকে মূল্যবান দায়িত্ব দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে আমি দেশবাসীর, প্রবাসী সকল ভাইদের বলতে চাই, আমাদের নতুন সিস্টেম আপডেট হয়েছে। আসলে প্রত্যেকটা প্রজেক্ট করতে গেলে আন্ডার কনস্ট্রাকশন আহমেদ সিরাজ একা নয়, তার পিছনে টিম আছে, অনেক ফোর্স কাজ করে, অনেক টিমের অনেক মেম্বার কাজ করে, প্রোডাকশন থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে সবাই অনেক কাজ করে। কাজের ভুল ত্রুটি হতে পারে, সীমাবদ্ধতা আসতে পারে, আপনারা আমাদের অবহিত করবেন। এই জন্যে আমরা আলাদা স্পেশাল কাস্টমার সার্ভিসের একটা নাম্বার রাখছি, যেখানে শুধুমাত্র আপনাদের কমপ্লেন শোনা হবে। আমি আবার বলছি, আমাদের একটা নাম্বার ডিসপ্লে, একটা ভিডিও খুব দ্রুতই আসবে, শুধুমাত্র আপনাদের কমপ্লেন শোনার জন্য আমরা একটা সার্ভিস টিম রাখছি, যেটাতে আপনারা শুধু কমপ্লেন করবেন এবং সেটার আমরা কমপ্লেন নাম্বার আপনাকে দেব, ট্র্যাকিং করবেন। আমরা যত প্রকার কমপ্লেন আছে আমরা রিসিভ করব এবং তার অনুযায়ী আমাদের টিম কাজ করবে।
ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, বামুনবাড়িয়া নবীনগর গ্রামের বাড়িখোলা গ্রাম থেকে। এবং যেসব ভাইরা প্রবাসে আছেন, আশেপাশে আপনারা গেছেন, ইচ্ছা করলে এই বাড়ি ভিজিট করতে পারেন। আপনার যদি পছন্দ হয় আপনি বুকিং দিয়ে আমাদের সঙ্গে সদস্য হতে পারেন, আমাদের দিয়ে বাড়ি করে নিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।